بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত কোভিড-19 পরিস্থিতিতে দেশে দেশে কুরবানি শীর্ষক আলোচনা সভার সম্মানিত সঞ্চালক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ মুহতাসিম বিল্লাহ হাফিজাহুল্লাহ, আজকের অনুষ্ঠানের উস্তাজুল আসাতিজা, আমাদের সকলেরই উস্তাদ এবং হাজারো লক্ষ ছাত্রীর উস্তাদের উস্তাদ, যিনি যার কাছ থেকে আমরা অনার্স এবং মাস্টার্সে আমরা অনেক কিছু জেনেছি, যেটি আমাদের প্রিয় ভাই আবু দায়ান মোহাম্মদ ইউনুস বলেছেন। আমি তাকে শ্রদ্ধার সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর এ.এস.এম. ইয়াহিয়া রহমান স্যারকে। উনি অনেক ব্যস্ততা ওনার রয়েছে, তারপরেও শারীরিকভাবে উনি এই সময়েও উনি যেভাবে দিনের খেদমত করে যাচ্ছেন, সেই জন্য তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজের প্রতি স্পেশাল ভালোবাসা আছে বিদায় উনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আরো আছেন আমাদের স্বাগত বক্তা, ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের সম্মানিত সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট খালিদ ইয়াহিয়া, আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক বিশিষ্ট চিন্তাবিদ এবং লেখক আবু দায়ান মোহাম্মদ ইউনুস, একসময়ের কৃতি শিক্ষা ছাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়। আলোচনা করেছেন শেখ আব্দুল মতিন আজহারি অস্ট্রিয়া ভিয়েনা থেকে। আলোচনা করেছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত কাছের মানুষ প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন ভাই রাজশাহী ইউনিভার্সিটি থেকে। আলোচনায় অংশগ্রহণ করেছেন ঐতিহ্যবাহী মাদ্রাসা কামিল মাদ্রাসা তামিরুল মিল্লাতের সম্মানিত প্রিন্সিপাল ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, আন্তরিক অভিনন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি, my prayer, my sacrifice, my life and my death, all is for the sake of Allah subhanahu wa ta'ala। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে প্রিয় যে বান্দা, যাকে দিয়ে এই পরীক্ষাটি করেছেন, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসে বলেছেন যে আশাদ্দুন নাস ইবতিলান আল আম্বিয়া সুম্মা আল আকরাব ফাল আকরাব, সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ নবীদের করেন, রাসূলদের করেন, তারপরে তার কাছাকাছি যারা তাদের পরীক্ষা করেন। এবং এই যে কুরবানির যে পরীক্ষাটা, এই সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, বড় পরীক্ষা, অগ্নি পরীক্ষা। এবং একটি পরীক্ষা নয়, একাধিক পরীক্ষা। দেখুন, একটি মানুষ 80 বছরের পরে একটি সন্তান আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর কাছে উনি চেয়েছেন রাব্বি হাবলি মিনাস সালিহিন, চাওয়ার পরে আল্লাহ তাকে একটি সন্তান দিয়েছেন। সেই সন্তান পাবার পর, সন্তান যখন মায়ের সাথে দুধ পান করছে, সেই সময় তাকে বলা হলো যে তাকে সেই জনমানবহীন মরুভূমিতে রেখে আসো, সেখানে বিওয়াদিন গায়রি জি জারইন, সেই জায়গায় রেখে আসলেন। এটি একটি বড় পরীক্ষা ছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওখান থেকে ফিরে আসছিলেন, বারবার মা হাজেরা জিজ্ঞাসা করছিলেন যে কেন আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, উনি কোনো কথার জবাব দিতে পারছিলেন না। সম্মানিত দর্শক শ্রোতা, তৃতীয়বারে উনি বলেছিলেন যে এটি কি আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন? তখন উনি বললেন হ্যাঁ, নাম। তখন মা হাজেরা একটি কথা বলেছিলেন
যে ইদান লা ইউদাইউন আল্লাহ, যদি আল্লাহর আদেশে রেখে দিয়ে থাকেন তাহলে আমাদেরকে আল্লাহ ধ্বংস করবে না। দেখুন হজের সকল কাজগুলো, অধিকাংশ কাজগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের সেই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য, সেই সাফা মারা পাদদেশে তিনি দৌড়ালেন পানির জন্য, ইসমাইলের জন্য, তারপরে কুরবানি, তারপরে পাথর মারা, কঙ্কর মারা, এই সব কাজগুলো যেন সেই কথাগুলো স্মরণ করিয়ে দেয় এবং তিনি যে পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পণ করেছিলেন আল্লাহর কাছে সেটিকে আমাদের স্মরণ করিয়ে দেয়। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারপর দেখুন যখন 12-14 বছরের একটি সন্তান সুন্দর করে কথা বলা শুরু করে, কি সুন্দর বাবা মার প্রিয় সেই সন্তানকে যখন উনি বললেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম চাপিয়ে দেননি, তিনিও সন্তানকে বলছেন আমি তো স্বপ্নে দেখেছি, তুমি বলো কি কি করতে, তোমার কি ইচ্ছা। ইসমাঈল আলাইহিস সালাম কত চমৎকার করে উনি বললেন ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আপনি আল্লাহর আদেশে আপনি do whatever you are commanded to do and you will be getting me, you will be getting me among those who are patient. Subhanallah, like father like son, like son, so like son like father. Okay, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির জন্য উনি প্রস্তুতি হলেন। কি একটি হৃদয় বিদারক চিহ্ন। আমরা যারা কুরবানি দিচ্ছি, এই কোভিড-19 কোনো বাধাই তো আমাদের বাধা হয়ে দাঁড়ানোর কথা না, কোনো পরিস্থিতি আমাদের প্রতিবন্ধক হবার কথা না। আমরা যদি একটি বার সেই সিনারিও গুলোকে আমরা স্মরণ করি, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে সেখানে উনি সেখানে কুরবানি দেওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিলেন। ফালাম্মা আসলামা, যখন পরিপূর্ণভাবে তারা প্রস্তুতি হলেন আত্মসমর্পণ করার জন্য, ছেলে এবং বাবা, ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, এবং তাকে কুরবানি করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, সারা পৃথিবী দেখছে, সারা পৃথিবীর সকল সৃষ্টি অবজার্ভ করছে সেই সিনারিও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য এটি ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে হত্যা করবে, জবাই করবে, এটি আল্লাহর উদ্দেশ্য ছিল না। আল্লাহর উদ্দেশ্য ছিল যে আমি তাকে খলিল হিসাবে ঘোষণা করব এবং জবিহুল্লাহ গুণে উপাধিতে ভূষিত করব তার সন্তান ইসমাঈলকে। একটু পরে দেখা গেল জান্নাত থেকে সেই দুম্বা এসে হাজির, সেটি কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের যদি আমাদের সন্তানকে কুরবানি করার জন্য বলা হতো, কি অবস্থা হতো একটি বার কি ভেবে দেখেছেন? আজকে আমরা যারা কুরবানি নিয়ে কথা বলছি, কুরবানির বিভিন্ন অপব্যাখ্যা দিচ্ছি যে পশু হত্যা এগুলো কেন, ইসলাম এত ক্রুয়েল কেন। দেখুন আপনি সারা পৃথিবীর ইতিহাস যদি খোঁজেন, পৃথিবীর ইতিহাস খুঁজলে আপনি দেখবেন র্যাঙ্কিং অফ কান্ট্রিজ দ্যাট এক্সপোর্ট দ্য মোস্ট বিফ, USDA আমেরিকার একটি সংস্থার রিপোর্ট, সেখানে সেই রিপোর্টে পৃথিবীর যত দেশগুলো আছে কোন দেশ বেশি পশু অর্থাৎ গরুর মাংস বেশি সরবরাহ করে, সেই ইতিহাস যদি আমরা খুঁজি যেটি তাহলে দেখবো 1 নম্বর র্যাঙ্কিং হচ্ছে ব্রাজিল, 2 নম্বরে অস্ট্রেলিয়া, 3 নম্বরে আছে ইউনাইটেড স্টেটস, 4 নম্বর ইন্ডিয়া, 5 নম্বর আর্জেন্টিনা। কোন মুসলিম দেশ এখানে নেই। কোথায়? তখন তো কেউ কথা বলে না। আমেরিকার মতো দেশ যখন সারা পৃথিবীতে গোমাংস সেখানে সরবরাহ করছে, সেটি নিয়ে কোনো কথা উঠছে না। ব্রাজিল যখন 1 নম্বর 23% সারা ওয়ার্ল্ডের মাংস সরবরাহ করছে ব্রাজিল, তখন কোনো কথা হয় না। যখনই আমরা মুসলমানদের ধর্মীয় কোনো আলোচনা আসে, তখনই যে এখানে পশু হত্যার কথা আসছে, তারাও তো সেইগুলো তারা জবাই করছে, স্লটারিং এর মাধ্যমে তারা করছে। তাহলে কেন সেই কথাগুলো মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? শুধু আমাদের আজকে বিবেক দিয়ে কাজ করতে হবে, মুসলমানদেরকে ইন্টেলেকচুয়ালি সেই ভূমিকা পালন করতে হবে। ওই সমস্ত সো কল্ড পিপলের কথায় আমাদের কান দেওয়া যাবে না, 1 নম্বর। আর 2 নম্বর, এই করোনা পরিস্থিতিতে আপনারা জানেন কি একটি বড় পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে চলছে। সেই পরীক্ষায় 190 মিলিয়ন পিপল এফেক্টেড, প্রায় 190 মিলিয়ন, সুবহানাল্লাহ। এবং সেখানে প্রায় 41 লাখ লোক সারা পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেই কঠিন একটি অবস্থায় এখনো কি আমরা সেই স্রষ্টার কাছে মাথা নত করব না? এখনো কি আমরা চিন্তা করব এই দুনিয়ার এই চাকচিক্য নিয়ে আমরা চিন্তা করব? দেখুন এই পৃথিবী অনেকেই আছে যারা
টাকার অহংকার করতো, যাদের কাছে অর্থ বিত্ত সবকিছুর কোনো কিছুর অভাব ছিল না, তারা আকাশের দিকে তাকিয়ে শুধু বলছে এটি আমাদের কোনো ক্ষমতা, আমাদের আউট অফ বিয়ন্ড অফ আওয়ার পাওয়ার। সেই কথাগুলো ইতালি থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা, সারা পৃথিবী সেই করোনা কোভিড-19 এই ছোট্ট একটি যে চোখে দেখা যায় না সেই ভাইরাসের কাছে তারা তাদের আত্মসমর্পণ করতে হয়েছে। তারপরও কি আমাদের শিক্ষা হবে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে একটি উম্মাত উপাধি দেওয়া হয়েছে। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান, উম্মাত বলা হয়েছে কারণ তিনি সকল পরীক্ষায় উনি পাশ করেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, সকল পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন বলে তাকে খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করা হয়েছে। সেই পরীক্ষায় আজকে আমরা একবারও কি চিন্তা করেছি সেই কাজটি আমরা করছি? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য যেটি করছিলেন সেটি আমার প্রিয় পাত্র, প্রিয় জিনিসকে স্যাক্রিফাইস করছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। সবচেয়ে বেশি যাকে আমরা ভালোবাসি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে পূর্ণাঙ্গ আনুগত্যের আমরা নমুনা পেশ করছি, নাজরানা পেশ করছি এবং পূর্ণাঙ্গ আনুগত্য এবং পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করছি। এটি কুল ইন্না সালাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ তো আমাদের জীবন এবং সম্পদ সব ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিবেন। আমি যদি জান্নাত পেতে চাই তাহলে পৃথিবীর কোনো বাধাই আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না আল্লাহ সন্তুষ্টি অর্জনের। এই কোরবানি থেকে বিরত রাখতে পারবে না, এই নামাজ থেকে বিরত রাখতে পারবে না, এই যাকাত থেকে বিরত রাখতে পারবে না। কোরআন সুন্নাহর আলোকে যে আদেশ ডুস এন্ড ডোন্টস গুলো থেকে আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। কাজেই এই কোভিড-19 এর এই পরিস্থিতিতে আমি আমেরিকার কথা আমি বলতে পারি। দেখুন, আমেরিকা একটি সেকুলার কান্ট্রি, অথচ এখানে মুসলমানরা আমরা কত চমৎকার স্বাধীনতা পাচ্ছি। আমরা ফার্মগুলোতে যাচ্ছি, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে সেখানে ফার্মগুলোতে নিজ হাতে কুরবানি আমাদের দেওয়ার ব্যবস্থা আছে এবং অনেকে আবার গ্রোসারি গুলোতে কুরবানির অর্ডার আমরা দিচ্ছি। অনেকে আছি যারা আমরা আত্মীয় স্বজন যারা বা এনজিও যারা আছে তাদেরকে দিয়ে দিচ্ছি, তারা যেন গরিব দেশগুলোতে করোনা কোভিড-19 আক্রান্ত অনেক এলাকায় অনেক লোক আছে যারা খাবার পাচ্ছে না। আপনি বাংলাদেশের কথা চিন্তা করুন, তারা অনেকে আছে যারা এক মুঠো ভাতের জন্য তারা বের হতে পারছে না। তাদের আমিষ তো দূরের কথা, শুধু একটু খাবার নেই। তাদের কাছে যদি আমরা একটু সাহায্যের হাত প্রসারিত করে দিতে পারি সেটি নিঃসন্দেহে অত্যন্ত চমৎকার একটি বিষয়। আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি অত্যন্ত চমৎকার করে বলেছেন, তিনি বলেছেন যে কুরবানি একটি শিয়ার ইসলাম, ইসলামের একটি শিয়ার এটি, ওমাই ইউআযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এবং সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে। অনেক এনজিও আছে, অনেকেই নিজেদেরকে অত্যন্ত মানবিক প্রমাণ করতে চেষ্টা করছে। তারা বলছে আসুন আমরা কুরবানি বাদ দিয়ে আমরা দান করি। কুরবানি একটি শরীয়তের বিধান, অবশ্যই সেটি করতে হবে এবং সেটির ব্যাপারে কোনো ছাড় নেই। তবে হ্যাঁ, সেখানে কুরবানির ক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে যেন ৩ লক্ষ টাকা দিয়ে কুরবানি দেওয়ার জন্য শু আপ করার যে একটি প্রচেষ্টা আমাদের মাঝে ছিল সেটিকে বন্ধ করতে হবে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তাকওয়া আল্লাহর কাছে, তাকওয়া পৌঁছে, এই কুরবানির গোশত, কুরবানির রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি যেন আল্লাহ সন্তুষ্টির জন্য করি সেটি আমাদের করতে হবে। আমরা যারা আমরা বড় কুরবানি দিতাম 1 লাখ টাকা, তারা আমরা হয়তো ছোট্ট একটি কুরবানি দিতে পারি, ওয়াজিব যেটা অব্লিগেটরি কাজটি আদায় করে বাকি অর্থ আমরা গরিবদের মাঝে বিতরণ করে দিতে পারি, যাতে করে সবার ভিতরে আনন্দ এবং অনাবিল একটি পরিবেশ বিরাজ করে। আর দ্বিতীয় যে কাজটি, আমরা রাষ্ট্রীয় যে বিধান আছে সেটি অনুসরণ অবশ্যই আমরা করব। আমরা বাংলাদেশে দেখা যায় রাস্তায় রাস্তায় ঘরের সামনে সেই কুরবানি করে একটা অপরিচ্ছন্ন অবস্থা তৈরি করা হয়, অথচ আমেরিকার মতো দেশে আমরা উন্নত ইউরোপ, আমেরিকা, কোথাও বহির্বিশ্বে, মিডল ইস্টে কোথাও এটি দেখা যায় না। আমরা সেই দিকে লক্ষ্য রাখবো, পরিচ্ছন্ন অবস্থা এবং করোনা যাতে ছড়িয়ে না যায় সেই জন্য আমরা সতর্ক থাকবো। রাষ্ট্রীয় আইন যেটি অবশ্যই মেনে চলবো, কিন্তু কোন রাষ্ট্রীয় আইন যেন আমাদের শরীয়তের বিধানকে পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। আমরা 10 তারিখে কেন কুরবানি সব করতে হবে? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এমনকি কোনো ফুকাহারা বলছেন 13 তারিখ পর্যন্ত আমাদের কুরবানি করা যাবে। আমরা এইভাবে সময়টাকে ভাগ করে নেব যাতে করে 10 তারিখে এটি হ্রাস না হয়। এই জন্য আমরা মানুষের কল্যাণ বিবেচনা করে কুরবানি বিধান পালনের সুবিধার্থে এই 4 দিনের যে কোনো দিন আমরা কুরবানি করতে পারি।
এবং আমরা এই মাযহাবী মত পার্থক্যকে বন্ধ করে সেইগুলো থেকে দূরে থেকে আসুন, প্রত্যেকটা ফ্যামিলি থেকে যেন আমরা কুরবানি করি, যেটা আমাদের শ্রদ্ধেয় ইহিয়া স্যার বলেছেন। এছাড়া আজকের আলোচনায় চমৎকার আলোচনা করেছেন আমাদের অস্ট্রিয়া থেকে শেখ আব্দুল মতিন আজহারি এবং তামিল মিলাত মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমার বন্ধু প্রফেসর ডক্টর আবু ইউসুফ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কামাল উদ্দিন ভাই অত্যন্ত চমৎকার করে আলোচনা করেছেন। আমি সেগুলো আর রিপিট করতে চাই না। আমি শুধু বলতে চাই যে আসুন এই কোভিড এই 19 এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় টেস্ট, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে এসেছে। এটা কাফেরদের জন্য একটি আযাব, কিন্তু মুমিনের জন্য এটি একটি পরীক্ষা, একটি রহমত। এবং এই পরীক্ষায় যারা আক্রান্ত হচ্ছে তারা যেন আল্লাহর রহমতের ভরসা করে যেন সবুর করে। সবুর করলে উনি মুমিনের দুটো অবস্থা, একটি সবুর এবং শুকুর, এই দুটোর বাইরে তৃতীয় কোনো অবস্থা নেই, গিবআপের কোনো অবস্থা নেই। এই জন্য আমরা সবুর করব, আর যারা আক্রান্ত হয়নি শুকরিয়া আদায় করব। যারা চলে গেছেন তারা শাহাদাতের মর্যাদা পেয়ে চলে যাচ্ছেন, আমরা তাদের জন্য শাহাদাতের জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। সম্মানিত ভাই ও বোনেরা, আসুন এই কুরবানির যে কুরবানি দেওয়ার পরে কুরবানির মাংস যেটা আল্লাহ পাক বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, নিজে তোমরা ভক্ষণ করো এবং নিঃস্ব ফকিরদের খাও। আসুন আমরা এবার এই কোভিড-19 পরিস্থিতিতে আমরা নিজের কুরবানির মাংস বেশি না রেখে সবার মাঝে বিলিয়ে দেই। সবার মাঝে বিলিয়ে দেওয়ার মাঝে একটি আনন্দ, অনাবিল আনন্দ, সেই আনন্দে আমরা নিজেরা উপভোগ করি, ঈদ উদযাপন করি। আর আরেকটি বিষয় মনে রাখতে হবে, অনেকেই বলতে পারে, অনেকেই ফিকহি মাসআলার ব্যাপারে বলে এটি তো সুন্নাতে মুআক্কাদা, না করলেও চলবে। সম্মানিত ভাইরা, আল্লাহর রাসূল কখনো মিস করেননি। আল্লাহর রাসূল বলেছেন যে লাউ ওয়াজাদা সাআতান মান ওয়াজাদা সাআতান আইয়ুদাহি ওয়া লাম ইদাই ফালাই ইয়াকরুবান্না ইলা মুসাল্লানা, সেদিন আমার মুসাল্লায় না আসে। তাহলে কত কঠিন কথা বলেছেন। কাজে আমরা সবাই কুরবানি দেব, কুরবানিকে আমরা মিতব্যয়ী ভাবে কুরবানি দেব এবং কুরবানির মাংস, কুরবানির গোশত আমরা গরিব, নিঃস্ব, আত্মীয় স্বজন সবার মাঝে বিলিয়ে আমরা সেই আনন্দকে উপভোগ করব। আমি পরিশেষে ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজের পক্ষ থেকে আমি শ্রদ্ধেয় প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ, আলোচক বৃন্দ এবং সম্মানিত সঞ্চালক এবং সম্মানিত স্বাগত বক্তা সহ সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। চমৎকার কথা আপনারা বলেছেন এবং সকলকে গণসচেতনতা তৈরি করার জন্য আপনারা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে সবসময় আপনারা আমাদের সহযোগিতা করেন, শেয়ার করে এবং আপনারা আমাদেরকে লাইক দিয়ে আমাদের কথাগুলো সবচেয়ে বেশি এই কথাগুলোর উপর আমল করে আমাদের শ্রোতা হয়ে আমাদের সহযোগিতা করছেন, যেটি আল্লাহ পাক বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমাদের এই সহযোগিতার জন্য আল্লাহ পাক আপনাদেরকে রিওয়ার্ড দান করুন। আপনাদের সকলের কাছে অগ্রিম ঈদ মুবারক।